আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনারা ইউটিউবের জন্য একটি প্রফেশনাল লোগো কিভাবে ক্রিয়েট করবেন। তো আমাদের মধ্যে অনেকে কিন্তু আছে যারা ইউটিউবের জন্য একটি লোগো ক্রিয়েট করতে চায়, কিন্তু কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ দিয়েও করবো সেই প্রসেসটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটাই দেখিয়ে দিব। লেটস বিগিন। সরাসরি স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। তো ইউটিউব লোগো ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। আসার পর সার্চে টাচ করে আমরা লিখবো হলো ফটোপিয়া। লেখার পর সার্চে টাচ করব। ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এখানে টাচ করব, ক্রোসে টাচ করব এবং নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে এখানে টাচ করব। আমাদের ইউটিউবের যে থাম্বনেল রেশিওটা আছে সেটা সিলেক্ট করে নিব। এই যে দেখুন এখানে লেখা আসছে ইউটিউব প্রোফাইল, এখানে টাচ করব, ক্রিয়েটে টাচ করব। তাহলে কিন্তু ঠিক আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমি আর দেখাচ্ছি না, কারণ আমি কি করব না করব কিছুই বুঝবেন না, কারণ স্ক্রিনটা ছোট লাগছে। আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি আপনাদেরকে বড় স্ক্রিনে দেখানোর জন্য। তাহলে আমি কি করছি না করছি সব কিছু ক্লিয়ার দেখতে পারবেন। আর আমি কম্পিউটার স্ক্রিনে যা যা করব সেম টু সেম এখানে কিন্তু করতে পারবেন আপনারা, কোনো প্রবলেম হবে না। একদম সেম টু সেম এই ফোনের স্ক্রিনেই করতে পারবেন। আসার পর এখান থেকে নিচে একটি অপশন দেখুন EF, এখানে টাচ করব। তারপর আমরা কালার ওভারলে এখানে টাচ করব। আমি যেরকমভাবে করছি ভিউয়ার্স ঠিক সেরকমভাবে সেম টু সেম আপনারা স্মার্টফোন দিয়ে করতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। এই ওয়েবসাইটে চলে আসলেই সেম টু সেম করতে পারবেন। তারপর এখান থেকে আমরা ব্ল্যাক যে কালারটা আছে এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমাদের মন মতো একটি কালার নিয়ে নেব। আমি নিয়ে নিচ্ছি এই কালারটা, আমি একটু ড্রাগ করে দিচ্ছি আর একটু, করার পর ওকেতে টাচ করব এবং আবার এখানে ওকেতে টাচ করব। তারপর এখান থেকে আমরা চলে যাব হলো এই ব্রাশে আসার পর এখান থেকে আমরা হোয়াইটটা রাখবো এবং এখান থেকে আমরা এখানে চলে যাব। চলে আসার পর এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, একটি গোল চিহ্ন দেখা যাচ্ছে, এর পাশে যে প্রথম অংশটা এখানে টাচ করব। আমরা অপাসিটি কমিয়ে দিব, ফ্লোটা কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর স্মুথটা ধুয়ে রাখবো। রাখার পর এখান থেকে এটাকে একটু বড় করে দিব, আমরা এখান থেকে সাইজটাকে একটু বড় করে দিব। তারপর এখান থেকে আমরা একটি লেয়ার নিয়ে নিব, এখানে টাচ করলে কিন্তু একটি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। লেয়ার নেওয়ার পর এখানে যদি একটু টাচ করি তাহলে দেখতে পাবেন একটু হোয়াইট ভাব চলে আসছে। এখান থেকে এখন আমাদের ফটোটা ইনপুট করব, তার জন্য ফাইলে টাচ করব। ফাইলে টাচ করার পর ওপেন অ্যান্ড প্লেস এখানে টাচ করব। তাহলে দেখতে পারবেন সেম টু সেম আপনাদের ফোনের যে গ্যালারিটা সেটা ওপেন হয়ে গিয়েছে। আমরা PNG যে ফটোটা আছে আমাদের সেটা সিলেক্ট করে দিব এবং ওপেনে টাচ করব। তাহলে দেখতে পারবেন আমাদের PNG যে ফটোটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিব, তার জন্য এডিটে টাচ করব, ফ্রি ট্রান্সফর্ম এখানে টাচ করব। তারপরে একটু ছোট করে দিব। ছোট করার পর আমরা এখানে একটু অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমরা আবার টাচ করব হলো ফাইলে এবং আবার টাচ করব হলো ওপেন অ্যান্ড প্লেসে। টাচ করার পর আমাদের যে ইমোজিটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর ওপেনে টাচ করব। দেখতে পারবেন আমাদের যে ইমেজটা আছে সেটা এখানে চলে এসেছে। এখান থেকে আমরা আবার এডিটে এবং ফ্রি ট্রান্সফর্মে টাচ করব এবং এটাকে আমাদের হাতের এখানে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখানে আমরা টাচ করব এবং এটাকে ধরে এভাবে নিয়ে আসবো। তাহলে দেখতে পারবেন দুইটি ইমেজ চলে এসেছে। আবার এডিটে টাচ করব, ফ্রি ট্রান্সফর্মে টাচ করব। তারপর একটা ইমেজকে আমরা এভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পর একটু অ্যাডজাস্ট করে দিব। তারপর এখান থেকে আমাদের যে নিচের ইমেজটা আছে সেটাকে এই যে আই অপশন টাচ করলে কিন্তু গায়েব হয়ে যাবে। এখন আমাদের নিচে যে এই অংশটা আছে সেটাকে আমরা কাট করব, তার জন্য আমরা ইরেজারে টাচ করব এবং ইরেজার টুল এখানে টাচ করব। এখান থেকে নর্মালে টাচ করে মাল্টিপ্লাই এখানে টাচ করব। টাচ করলে দেখতে পাবেন আমার ইমেজটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, আমার হাত কিন্তু দেখা যাচ্ছে ইমেজের এখান থেকে। এটাকে একটু বড় করে দেব, মানে জুম করে দেব। জুম করার পর এখানে চলে এসে আমরা এটাকে ডিলিট করে দেবো, নিচে যে অংশটা আছে। তার জন্য আবার একটু জুম করে ডিলিট করে দিচ্ছি আমি। এই যে এইভাবে টাচ করলে কিন্তু ডিলিট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। এখন আমি নিচের অংশটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমি কিন্তু ডিলিট করে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখন যদি আমি মাল্টিপ্লাই থেকে আবার নর্মালে টাচ করি তাহলে দেখতে পাবেন মনে হচ্ছে আমার হাতে এটাকে চাপ দিয়ে ধরে রাখছি, এরকম কিন্তু মনে হচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা আবার আমাদের যে লেয়ারটাকে আমরা গায়েব করে দিয়েছিলাম সেটাকে আবার আয়ে টাচ করে আনবো। এনে আমরা উপরের যে অংশটা আছে এটার উপর অংশটা কেটে ফেলবো। তার জন্য আর কিছু করতে হবে না, শুধু লেয়ারটাকে সিলেক্ট করব এবং এখানে টাচ করব। টাচ করার পর ওকেতে টাচ করব। টাচ করে দেখতে পারবেন আমাদের লেয়ারটাকে এইভাবে স্কেচ করলে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে এই লেয়ারটা। এখান থেকে আমরা লেয়ারটাকে ডিলিট করে নিব।
এখন এই লেয়ারটাকে মাল্টিপ্লাই থেকে আবার নর্মালে করে দিব। তাহলে দেখতে পারবেন আমরা মনে হচ্ছে কি আমি হাতে নিয়ে রেখেছি, এটাকে চাপ দিয়ে রেখেছি, এরকম একটি মনে হচ্ছে এই চিলিটাকে। এখন এটাকে একটি গ্লো ইফেক্ট দেওয়া লাগবে, আবার একটু কালার করতে হবে। তার জন্য কালার করার জন্য আমরা চলে যাব ফিল্টার অপশনে, ক্যামেরার ওতে টাচ করব এবং এখান থেকে আমাদের মন মতো অ্যাডজাস্ট করে নিব কালারটাকে। স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিব, এটাকে একটু বাড়িয়ে নিব, টেনটাকে একটু বাড়িয়ে নিব, আবার এটাকে একটু বাড়িয়ে নিব। এবং আমরা মন মতো আমাদের বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর ওকেতে টাচ করব। টাচ করার পর সেমভাবে আরেকটি লেয়ারে টাচ করে, ফিল্টারে টাচ করে, ক্যামেরার ওতে টাচ করে এখান থেকে আবার এটাকে আমরা কালার করে নিব একটু, আবার ওকেতে টাচ করব। তারপরে 3টা লেয়ারকে আমরা একসাথে করার জন্য আমরা ফাইলে টাচ করব। ফাইলে টাচ করার পর ফাইলটাকে উপরে নিয়ে আমরা একটা একটা করে এই সবগুলোকে ফাইলের ভিতরে নিয়ে যাব। এই যে দেখুন এইভাবে ধরে ফাইলের এখানে টাচ করলে কিন্তু ভিতরে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপর এইভাবে কিন্তু টাচ করলে সবগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এই ফাইলের ভিতরে। এখন এখান থেকে আরেকটা চিলি বসাবো, তার জন্য আমরা আরেকটা চিলি নিয়ে নিচ্ছি। ফাইলে টাচ করব এবং ওপেন অ্যান্ড প্লেসে টাচ করব। নিয়ে নেওয়ার পর আবার অ্যাডজাস্ট করে দেবো এটার মতো আমরা। তা আমাদের ইমেজ কাট করে কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু রেড সিরিজের ইমেজ দিব, তার জন্য আমরা ফাইলে টাচ করব, ওপেন অ্যান্ড প্লেসে টাচ করে আমাদের যে ইমেজটা আছে সেটাকে এখানে ইনপুট করে নিব। বড় করার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়নি, তার জন্য আমরা এখানে ইরেজারে টাচ করব, ব্যাকগ্রাউন্ড ইরেজার এখানে টাচ করব। এখানে টাচ করে একটু বড় করে দিব। বড় করার পর এখানে টাচ করব, ওকেতে টাচ করব এবং এখানে টাচ করলে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, খুব সহজে দেখতেই পাচ্ছেন। তারপর নিচে যে কালো অংশটা সেটাকে ডিলিট করার জন্য আবার ইরেজারে টাচ করে এখানে টাচ করব। এটাকে আমরা বক্সি শেপ করে নেব, করার পর বড় করে নেব। বড় করার পর আমরা এইভাবে এখান থেকে আমরা এটাকে কাট করে দিব। এই যে দেখুন কাট করা হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এটাকে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করার পর ইডিটে টাচ করে ফ্রি ট্রান্সফর্মে টাচ করব এবং একটু বড় করে দেব। বড় করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমেজের উপরে চলে আসছে। নিচে নেওয়ার জন্য এভাবে ধরবো এবং আমাদের নিচে নিয়ে যাবো ফটোর। তাহলে দেখুন ফটোর নিচে কিন্তু এটা চলে এসেছে। এটাকে একটু এডিট করার জন্য ফিল্টারে টাচ করব, কালার গ্রেড করার জন্য ক্যামেরার মধ্যে টাচ করব এবং এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নিব, ওকেতে টাচ করব। একটু অন্যরকম লাগছে কিন্তু, তার জন্য আমরা আবার ফিল্টারে টাচ করব এবং ব্লারে টাচ করব, মোশন ব্লারে টাচ করব। এখান থেকে একটু বাড়িয়ে দিব মোশন ব্লারটা এবং ওকেতে টাচ করব। ওকেতে টাচ করার পর দেখুন চিলিগুলো কিন্তু অনেক বড় বড় লাগছে, তার জন্য এখান থেকে আবার এডিটে টাচ করে ফ্রি ট্রান্সফর্মে টাচ করব, ছোট করে নিব, অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আবার কপি করে নেব, এভাবে ধরে এখানে আনলে কিন্তু কপি হয়ে যাবে। এটাকে আবার আমরা অ্যাডজাস্ট করে দিব ফ্রি ট্রান্সফর্মে, একটু উপরে নিয়ে যাব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটু আমরা গ্লোয়িং ইফেক্ট দিব, তার জন্য কি করব, তার জন্য এখান থেকে ইফেক্টে টাচ করব এবং আউটগ্লো এখানে টাচ করব। এখান থেকে আউটগ্লোটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর ওকেতে টাচ করব। আবার নিচেরটা সেম বা ইফেক্টে টাচ করে আউটগ্লো টাচ করে ওকেতে টাচ করে দিব। এখন আমরা আমাদের যে ছবিটা আছে সেখানে একটু গ্লোয়িং ইফেক্ট দিব, তার জন্য কি করব, ছবির নিচের যে অংশটা আছে এখানে টাচ করব। টাচ করার পর আবার একটি নতুন লেয়ার নিয়ে নিব। লেয়ার নেওয়ার পর এই সাদাটাকে টাচ করব এবং এখান থেকে রেড টাচ করে দিব বা একটু অন্যরকম দিতে পারি। দিয়ে দেওয়ার পর ওকেতে টাচ করব। তারপর আমরা ব্রাশে টাচ করব। ব্রাশে টাচ করার পর এখানে টাচ করে একটু বড় করে নেব ব্রাশটাকে। তারপর এখান থেকে গ্লোয়িং ইফেক্টে টাচ করব। এখান থেকে একটু বড় করে দিচ্ছি একটু ব্রাশটাকে, এই যে এতটুকু রাখছি। রাখার পর ফ্লোটাকে কমিয়ে দিব, অপাসিটিকে কমিয়ে দিব, স্মুথটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখানে 2-3 বার টাচ করলে দিতে পারবেন রেড একটি গ্লোয়িং চলে এসছে। সেভ করার জন্য কি করব, এখানে টাচ করব। টাচ করার পর এক্সপোর্ট আস এখানে টাচ করব। তারপর পিএনজিতে টাচ করব এবং সেভে টাচ করলে কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসবে, সরাসরি আমাদের ফোনের গ্যালারিতে চলে আসবে। এখন আমি যদি ফাইলে গিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন আমাদের গ্যালারিতে কিন্তু চলে এসেছে এটা। তো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে ইউটিউবের জন্য এই ফটোপিয়া দিয়ে খুব সহজে একটি লোগো ক্রিয়েট করে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিউটোরিয়াল পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।